বিয়ে বাড়ি মানে আনন্দ ফুর্তি হই হুল্লোড় নাচ গান আর সাথে থাকে আনলিমিটেড খাবার দাবার। আমরা গিয়েছিলাম প্রথমবারের মতো আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আর আমাদের নতুন তালই মাওই আমাদেরকে কিভাবে আদর আপ্যায়ন করলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সাইশেফা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাই বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটি আমার কোন টপিক নিয়ে। আমরা সেদিন দুপুরের পর রওনা দিয়েছিলাম বরিশাল থেকে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা সেখানে পৌঁছাই এবং পৌঁছে গিয়ে দেখি আমার ভাইয়ের সুন্দরী শালিরা এবং শালারা গেট ধরেছে তাকে বরণ করার জন্য। এবং শুধু বরণই না, তাদের দাবি হচ্ছে তাদেরকে 10,000 টাকা না দিলে আমার ভাইকে ঘরের মধ্যে ঢুকতে দিবে না। আমাদের মধ্যে যারা সিনিয়র ছিল, মানে যারা মুরব্বি ছিল, তারা তো ঠেলে ঠুলে ঢুকে গেছে, কিন্তু আমরা যারা ছোটরা ছিলাম তাদেরকে একদম আটকে রাখছে। তাদের দাবি না মানা পর্যন্ত আমাদেরকে ঢুকতেই দিবে না। অবশেষে আমার তালুই এসে কথা বলে সবকিছু সমাধান করলো। তাদের দাবি কিছুটা হলেও পূরণ করা হয়েছে এবং তারপরই আমার ভাই ফিতা কেটে ঘরে ঢুকলো। নতুন জামাইকে তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। আর বরণ শেষেই নাস্তার পর্ব শুরু হলো। একের পর এক নাস্তা চলেই আসছে সামনে। আলহামদুলিল্লাহ আমার তালুই মাওই আমাদের জন্য নাস্তায় অনেক ধরনের আয়োজন করেছে। বিশেষ করে মাওই অনেক মজার মজার পিঠা বানিয়েছিল, যেগুলো ভিডিও ক্লিপস নিতে ভুলেই গিয়েছিলাম। নাস্তা খাওয়ার শেষে সবাই একটু রেস্ট নিই এবং রেস্ট নেওয়ার পরই শুরু হয় আমাদের নাচ গানের অনুষ্ঠান। সবার নাচানাচি দেখে আমার ভাইয়েরও খুব ইচ্ছা করতেছিল নাচতে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে নতুন জামাই। আর এখানে আমার তালুই, আমার বাবা এবং আমার শ্বশুর 3 বেয়াই মিলে একসাথে গান গাচ্ছিল এবং নাচছিল। আর এটাই ছিল আমাদের অনুষ্ঠানের সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট। আমার ভাইয়ের শ্বশুরবাড়িটা একদম গ্রামীণ পরিবেশে, আর আমাদের সবারই গ্রাম খুব পছন্দের। গ্রামের সব ধরনের অনুষ্ঠানেই অনেক আনন্দ হয়, তাই আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে ঠিক কেমন লাগে। এখানে আমরা সবাই যাচ্ছি একসাথে আমার তালুর কাছে ডাব খাওয়ার জন্য। কই যাই নানু? ডাব খাইতে। আমরা ডাব খাইতে যাই। আমাকে মিশন হয়েছে ডাব খাওয়ার মিশন। প্রচুর গরম এই জায়গায়। সেদিন আসলে প্রচন্ড গরম পড়েছিল। গরমে সবার একদম বেহাল দশা। এদিকে এরা আবার লুঙ্গি পরে মডেলিং করতেছিল। যেই গাছটা থেকে ডাব পাড়ছিল সেই গাছটা ছিল অনেক বড়। আমাদের বেয়াই অনেক রিস্ক নিয়ে গাছটায় উঠেছিল এবং ডাবগুলো যাতে ফেটে না যায় উপর থেকে ফেলার পর, পাশেই ছিল একটা পুকুর, সেই পুকুরের উপর ডাবগুলো ফেলছিল। আর আমার ভাই তো এদিকে শ্বশুরের কাছে ডাব দেখে অনেক খুশি, একদম দাঁত বের করে দিয়েছে হাসতে হাসতে। এখানে অনেকগুলো ডাব পেরেছিল, প্রায় 25 থেকে 30টার মতো। অনেক মানুষ ছিলাম আমরা, সবাই একদম পেট ভরে ডাবের পানি খেয়েছি। এখানে বলে বোঝানো যাবে না যে আমরা কতটা এনজয় করছিলাম। আমাদের সময়টা এত ভালো কেটেছে। আসলে এই সময়টার কথা এখন মনে পড়লে ভীষণ খারাপ লাগে। আবার মনে চাই যে এই সময়টায় যেন ফিরে যেতে পারি আমরা। ভালো সময়গুলো কেন জানি খুব দ্রুত শেষ হয়ে যায়। এই যে গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এত ভালো লাগছিল। সময়টা কেন জানি খুব দ্রুতই চলে গিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত সুন্দর একটা সময় সহ পরিবারে সবাই মিলে একসাথে কাটাতে পেরেছি। আর ডাব কেটে যে সব থেকে মজার ব্যাপার হলো এই ডাবটা এমনভাবে কেটেছে একদম মনে হচ্ছিল হাতের আংটির মতো। এই ডাবটা নিয়ে আমরা সবাই কম বেশি অনেক মজা করেছি। ডাব খাওয়া শেষে আমরা সবাই অনেক সময় রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর দুপুর হয়ে যায়, তখন আমাদের তালুই আমাদের সবাইকে খাবার জন্য ডাকে। এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। নতুন জামাইকে তারা ডালা সাজিয়ে দিয়েছে। সবথেকে একটা ভালো বিষয় হলো তারা এখানে শুধু নতুন জামাইকেই না, তাদের যে কয়জন জামাই ছিল এবং আমার হাজবেন্ড, সবাইকে একসাথে সুন্দর মতো এক একটা প্লেট সাজিয়ে দিয়েছে। আসলে আমার তালুই মাওই এবং তাদের ওখানে তাদের যত আত্মীয় স্বজন ছিল সবার আদর আপ্যায়নে অন্য রকমের ছিল। সবাই আমাদেরকে অনেক সুন্দরভাবে ট্রিট করছিল। সব জামাইরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ডও খাওয়া শুরু করে দিয়েছে। আমি যে তার সামনে দাঁড়ানো আছি, সে সেদিকে একবারও তাকাচ্ছে না।
তার নিজের মতো সে খেয়েই যাচ্ছে। আসলে বিয়ের খাবারের টেস্টই অন্যরকমের হয়। আর আমার ভাই তো বিশাল এক প্লেট নিয়ে বসছে। পরে অবশ্য সবাই নতুন জামাইয়ের প্লেট থেকে খাবার ভাগাভাগি করে নিয়ে খায়। এটাই হচ্ছে বিয়ের রুলস। আমি যত জায়গায় দেখেছি সব জায়গায় এরকমের নতুন জামাইয়ের প্লেট থেকে সবাই কম বেশি খায় এবং জামাই তার বউয়ের জন্যও খাবার রাখে, বউ সেই খাবারটা খায়। আর এই হচ্ছে আমার দুইজন সুন্দরী বেআইন। আমরা এখানে জামাই খাবার প্লেটে যা রেখে গিয়েছিল সেটাই সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম। এটাই আসলে একটা আনন্দ। এটা অনেকে হয়তো ভাবতে পারেন আপনারা যে এটো খাবার খাচ্ছে, সেরকম কিছুই না। সবাই কম বেশি জানেন যে গ্রামের বিয়েতে বেআই বেইনকে রং মাখামাখি করে, তেমনি আমার এক চাচাকে তার বেইনেরা সবাই একদম জড়সড়ো করে ধরেছে রং মাখানোর জন্য। সে তো বারবার নিষেধ করছিল, তারপরও পারছিল না, সবাই তাকে একদম রং মেখে ভূত বানিয়ে দেয়। আমার চাচাও কোনো অংশে কম না, সেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাকে যারা যারা রং মেখেছে তাদের সবাইকে রং দেওয়ার জন্য। কিন্তু কি আর করার, তারা অনেক মানুষ ছিল, আমার চাচা বেচারা একা হয়ে গিয়েছিল, তাই তাদের সাথে কোনোভাবেই পারছিল না, তাদের থেকে দৌড়ে চলে আসতে চাচ্ছিল। এর মধ্যে আবার আমার চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে একজন। এই বিষয়গুলো আমরা সবাই অনেক এনজয় করছিলাম। এর মধ্যেই আবার দেখি আমার চাচাকে ছেড়ে উনি আবার গিয়েছে আমার হাজব্যান্ডকে রং মাখানোর জন্য, কিন্তু কোনোভাবেই আমার হাজব্যান্ডকে রং মাখাতে পারেনি। এর মধ্যেই আবার শুরু হয়ে যায় জামাই বউকে গায়ে হলুদ দেওয়ার পর্ব। আমার ভাই এখানে তার নতুন বউকে কোলে নিয়ে আসছিল। এইটাই নাকি গ্রামের প্রথা, গায়ে হলুদে নাকি জামাই বউকে কোলে নিয়ে আসে। গ্রামের এই নিয়মগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। শহরের বিয়েতে সচরাচর এই নিয়মগুলো দেখাই যায় না। এই যে আমার সেই সুন্দরী বেয়ান, তার অবস্থা খুবই খারাপ, তাকে দেখে চেনাই যাচ্ছিল না। এখানে শুধু নতুন জামাই এবং বউকেই গোসল করানো হচ্ছিল না, তার সাথে তাদের বাড়ির জামাই এবং আমাদের জামাই মানে আমার হাজবেন্ড, তাকেও গোসল করানো হচ্ছিল। মাশাআল্লাহ, আমার ভাবিকে এত সুন্দর লাগছিল, একদম সিম্পল সাজে গ্রামীণ বউয়ের মতো অনেক সুন্দর লাগছিল। সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে জামাই বউকে গায়ে হলুদ দেওয়ার আগে কি কি যেন নিয়ম থাকে, তারা সেই নিয়মগুলোই পালন করছিল। তাদের নিয়ম কানুন পালনের পর আমার মাও এখানে তার মেয়েকে শুরুতেই হলুদ দিয়ে দিচ্ছিল এবং তার মেয়েকে দেওয়ার পর আমার ভাইকে দিয়ে দিচ্ছিল হলুদ। তারপর একে একে আমরা সবাইকে হলুদ দিয়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ডকেও এখানে হলুদ দিয়ে দেওয়া হচ্ছিল। আর এর মধ্যেই আমার ছেলে চলে আসছে, তার মামাকে হলুদ দিয়ে দিচ্ছে সেটা দেখার জন্য। হলুদ দেওয়া শেষে আবার এখানে সাবান দিয়ে ডলে ডলে গোসল করানো হচ্ছিল সবাইকে। আমার হাজব্যান্ডকে আমাদের এক বেয়ান গোসল করিয়ে দিচ্ছিল ডলে ডলে, আর সে লজ্জায় একদম মাথা নিচু করে আছে। গায়ে হলুদের পর্ব শেষে এখন তারা নিজেরা অনেক আনন্দ করছিল, যেমন একজনের গায়ে আরেকজন কাদা ঢেলে দিচ্ছিল, পানি ঢেলে দিচ্ছিল, কাদার মধ্যে নাচানাচি করছিল। এটাই ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার আমাদের যাওয়ার অভিজ্ঞতা। আমরা সবাই অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।